আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে ভার্জিন ছেলে চেনার উপায় কি, বা ছেলেদের কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো বা আমরা ধারণা করতে পারবো যে ছেলেটি হয়তো ভার্জিন। চলুন চলে যাই মূল আলোচনায়। প্রথমে আপনাদের জানা দরকার যে ভার্জিন মানে কি। মূলত ভার্জিন বা ভার্জিনিটি বা সতীত্ব মানে এটাই বোঝায় যে পুরুষ এখনো কোনো নারীর সাথে তার যৌন সম্পর্ক হয়নি বা ফিজিক্যাল রিলেশন করেনি। এটাকে মূলত কিন্তু ভার্জিন বা ভার্জিনিটি বলা হয়। তবে এটা কোনো মেডিকেল অবস্থা না, এটা হচ্ছে ওই পুরুষের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বা ব্যক্তিগত অবস্থা। তবে এটা নিয়ে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণা আছে। অনেক মানুষ মনে করেন যে একজন পুরুষের শরীরের কিছু গঠন অথবা তার লিঙ্গের রং বা তার শরীরের কোনো নির্দিষ্ট চিহ্ন দ্বারা হয়তো বোঝা যায় যে ছেলেটি ভার্জিন কি নন ভার্জিন। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট, একেবারেই ভুল একটা চিন্তা ভাবনা। আসলে এরকম কোনো বিষয় কিন্তু একজন পুরুষকে নির্ণয় করা যায় না। তবে একজন পুরুষের মানসিক এবং আচরণগত কিছু লক্ষণ থাকে, যে লক্ষণগুলো দ্বারা কিছুটা অনুমান করা যায় যে ছেলেটি ভার্জিন নাকি নন ভার্জিন। মূলত বিষয়টা হচ্ছে এই যে আচরণগত বা মানসিক যে লক্ষণ, এটা নির্ভর করে দুইটা পার্টে। অর্থাৎ একটা ছেলের বিয়ের আগের কিছু লক্ষণ থাকে, আর বিয়ের পরবর্তী জীবনে তার স্ত্রীর দ্বারা কিছু লক্ষণ প্রকাশিত পেয়ে থাকে। যেমন ধরুন, বিয়ের আগে একজন পুরুষের যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হচ্ছে সে যখন কোনো মেয়ের সামনে বসে কথা বলবে, তখন সেই মেয়ের চোখে চোখ রেখে কথা বলার মতো যে শক্তি বা সাহস, এর কোনোটাই কিন্তু তার মধ্যে থাকে না বা থাকা কথা না। সে এতটাই লজ্জা, এতটা ভয়, জড়তা অনুভব করবে যে তার কাছে মনে হবে ওই জায়গা থেকে চলে যেতে পারলে হয়তো সে মুক্তি পায়। অর্থাৎ তার মধ্যে একটা ভীষণ রকমের জড়তা বা লজ্জা এটা কাজ করবে, যে কোনোভাবে সে কিন্তু আসলে ওই মেয়েটির চোখে চোখ রেখে কথা বলা তার পক্ষে কিন্তু সম্ভব হবে না। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকে বিয়ের আগে, সেটা হচ্ছে যখন ওই ভার্জিন ছেলের সামনে কোনো যৌন বিষয়ক আলোচনা বা কথাবার্তা বলা হবে, তখন আসলে সে ভীষণ লজ্জা অনুভব করবে এবং ওই জায়গা থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে বা জায়গাটা স্থান ত্যাগ করবে। কারণ তার কাছে এগুলো ভালো লাগবে না, সে প্রচন্ড লজ্জা এবং অস্বস্তি প্রকাশ করবে। এটা হচ্ছে বিয়ের আগে মোটামুটি একটা বিষয় থাকবে। আর তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে যদি কখনো কোনো মেয়ে তাকে অফার করে, সেটা হতে পারে ভালোবাসার অফার বা লিভ টুগেদারের অফার, এবং সে যদি ওই মেয়েটির সংস্পর্শে যায় বা কাছাকাছি থাকে, তখন তাদের শরীরের তাপমাত্রা বা উষ্ণতা এতটা পরিমাণ বেড়ে যাবে যে দেখা যাবে আবহাওয়া স্বাভাবিক থাকলেও সে প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে। মানে তার ভিতরে এতটা লজ্জা, ভয় এতটা কাজ করতেছে যে সে নিজেকে স্বাভাবিকভাবে কন্ট্রোল রাখতে পারবে না। নারীর শরীরের যে হালকা গরম উষ্ণতা, সেটা তার শরীরে বহুগুণ বাড়িয়ে দেবে এবং সে প্রচন্ড ঘামতে থাকবে এবং ইতস্ত বোধ করতে থাকবে। এরকম কিছু লক্ষণ বা সিমটম একজন ভার্জিন ছেলের মধ্যে দেখা যায়, কারণ সে একটা নারীর শরীর সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ থাকে, বা এই স্পর্শ অনুভূতি থেকে সম্পূর্ণই যেহেতু সে আগে কখনো তার জীবনে ঘটেনি, তাই এরকম কিছু লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। আর ৪ নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে সে যখন কোনো মেয়ের সঙ্গে ঘুরতে বেরোবে বা কোথাও যাবে, তখন একটা মেয়ের শরীর স্পর্শ করার যে সাহস বা শক্তি, এটা তার মধ্যে অনুপস্থিত থাকবে। সে অনেকটা ভয় এবং জড়তা নিয়ে দেখা যাবে কাঁচুমাচু হয়ে থাকবে। রিক্সায় যাচ্ছে, হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার সাথে যে একসাথে মিশে বসবে, জড়িয়ে ধরবে, এরকম যে সাহস, এটা তার মধ্যে কিন্তু থাকবে না। এবারে সে বিয়ের পরের কিছু বিষয় থাকে। বিয়ের পরে যে লক্ষণ, মানসিক এবং চরিত্রগত লক্ষণ থাকবে, সেটা হচ্ছে যখন বাসর ঘরে যাবে, তখন দেখা যাবে সে আসলে যদি আগে থেকে এক্সপার্ট হয়, তাহলে কিন্তু কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে না। কিন্তু ছেলে যদি ভার্জিন হয়, তাহলে সে কিন্তু সর্বপ্রথম অনুমতিটা নেবে যে আমি কি আজকে তোমার সাথে মিলন করতে পারি, বা আমি এটা করতে চাই, তুমি কি রাজি আছো, এরকম কিছু বিষয় থাকে যেগুলো সে বলবে বা অনুমতিটা নেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনুমতি যখন পাবে, এরপরে দেখা যাবে তার মধ্যে কিছু আনাড়ি এবং পাগলামি ভাব এগুলো থাকবে। মানে স্ত্রীর শরীরে কোন জায়গা থেকে আদরটা শুরু করতে হবে, এগুলো আসলে সে বুঝে উঠবে না, বা তার মধ্যে যেটা অদক্ষতা, এটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এবং সে প্রচুর পাগলামি করবে, বা
তার এলোমেলো যে রাফ আদর করার ভঙ্গি এটা কিন্তু প্রকাশ পাবে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রথমবার যখন সে ঘনিষ্ঠ হবে স্ত্রীর সাথে, তখন তার আত্মবিশ্বাস কিন্তু খুবই কম থাকবে এবং সে কিন্তু বেশি যে সময় নেওয়ার ব্যাপারটা থাকে এই বিষয়ে কিন্তু তেমন একটা আসলে পারবে না। 4 নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে তার দ্রুত বীর্যপাত ঘটে যাবে। অর্থাৎ একজন এক্সপার্ট যে পূর্বে মিলন করেছে এক বা একাধিক নারীর সাথে, যে জানে যে কিভাবে বীর্যটাকে আটকে রাখতে হয় বা বীর্যটাকে ধরে রেখে দীর্ঘ সময় নিয়ে মিলন করতে হয়, এই অভিজ্ঞতাটা যেহেতু তার মধ্যে নেই, সেহেতু দেখা যাবে খুব দ্রুত সে বীর্যপাত ঘটিয়ে ফেলবে এবং তার কিন্তু আসলে বেশি সময় নেওয়ার মতো যে দক্ষতা এটা কিন্তু প্রকাশ পাবে না বা দেখা যাবে না। 5 নম্বর যে বিষয়টা তার মধ্যে থাকবে সেটা হচ্ছে স্ত্রীর নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া শরীরের অন্য জায়গায় কিন্তু সে আসলে অতটা সময় নিয়ে আদর করবে না বা সে বুঝবে না। সে নির্দিষ্ট কিছু জায়গা বলতে দেখা যায় স্ত্রীর ঠোঁট বা তার ব্রেস্ট এরিয়া অথবা তার ভ্যাজাইনা বা যৌনাঙ্গ, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হয়তো সে নির্দিষ্ট কিছুভাবে আদর করবে, কিন্তু স্ত্রীর শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যে গুড টাচ দেওয়ার মাধ্যমে একটা ভালো ফিলিংস দেওয়া যায়, এই বিষয়টা কিন্তু তার আসলে মাথায় থাকবে না বা সেটা আসলে করতে পারবে না। আর 6 নম্বর যে লক্ষণটা তার মধ্যে থাকবে সেটা হচ্ছে সে যখন মিলনটা করবে এবং বীর্যপাত ঘটার সাথে সাথে দেখা যাবে সে দ্রুত উঠে গেছে। স্ত্রীকে জড়িয়ে ধরে শুয়ে থাকা, বুকের ভিতর রাখা, চুম্বন করা, গভীর আলিঙ্গন করা, এই বিষয়গুলো আসলে সে বুঝবে না, সে দ্রুত উঠে যাবে। এই যে কিছু লক্ষণ, এটা দেখে মোটামুটি চরিত্রগত মানসিক লক্ষণ দেখে বোঝা যাবে যে আসলে ছেলেটি হয়তো ভার্জিন হলে হতে পারে, কিন্তু এটা মানে এই নয় যে ছেলেটি আসলে ভার্জিন। মূলত বিষয়টা হচ্ছে একজন নারী ভার্জিন কি নন ভার্জিন সেটা নির্ণয় করার জন্য যেমন নারীদের হাইমেন বা সতীচ্ছেদ পর্দা থাকে এবং এখানে কিছুটা বিষয় থাকে বা তার ভ্যাজাইনার টাইটনেস বা একটা ফিটনেস থাকে, কিন্তু ছেলেদের যেহেতু এরকম কোনো হাইমেন বা সতীচ্ছেদ পর্দা নেই বা এরকম কোনো নির্দিষ্ট শরীরের অঙ্গ নেই যে তারা প্রথমবার মিলন করলে এটা ফেটে যাবে বা ছিঁড়ে যাবে, যা বা বোঝা যাবে পরবর্তীতে ছেলেটি ভার্জিন কি নন ভার্জিন। আসলে এটাই হচ্ছে মূল বিষয়। তো এক্ষেত্রে যদি কোনো নারী কোনো ভার্জিন ছেলে তার লাইফে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি বিয়ের আগে হয়তো এরকম কাউকে খোঁজার চেষ্টা করতে পারেন। আবার বিয়ের পরে, বিয়ের আগে দেখা যাচ্ছে যে যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় সেক্ষেত্রে একান্তভাবে কিছু কথা বলে তাকে একটু জাস্টিফাই করে নিতে পারেন যে আসলে মেয়েদের সম্পর্কে সে কতটা অভিজ্ঞ বা আপনার সাথে প্রথম দেখাতেই কেমন কথা বলতেছে, কেমন অভিজ্ঞতা দেখাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মোটামুটি আপনার মধ্যে একটা ধারণা চলে আসতে পারে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনি যাকে বিয়ে করতেছেন মেয়ে হিসেবে যদি আপনি ভার্জিন হন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য ভার্জিন ছেলে রাখতে পারে। আর আপনি যদি নন ভার্জিন হন সেক্ষেত্রে ভার্জিন ছেলেটা খোঁজাও যেমন বোকামি, পাওয়াটাও কিন্তু আরো বড় বোকামি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।